ওয়েলকাম টু অনলাইন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করব। এটা তোমাদের কোশ্চেন নম্বর 8-এ থাকে। এতে মার্কস থাকে 5। 10টা গ্যাপ দেওয়া থাকে, প্রত্যেকটা হাফ করে, টোটাল মার্কস থাকে 5। তোমরা এখানে যে প্রবলেমটা ফেস করো সেটা হলো এটা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কীভাবে প্র্যাকটিস করবা বা কীভাবে এটা কোন প্রসেসে এটা বেশি করবা, পড়বা, এই গ্রামারটা পড়বা, তখন তোমরা বুঝতে পারো না। আমি আজ শেখাবো কোন প্রসেসে বা কোন মেথডটা অ্যাপ্লাই করলে সহজেই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। চলো আজ শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেই অ্যাফিক্স। এখানে একটা ওয়ার্ড লেখা আছে, দেখো, ইম্পসিবল। ইম্পসিবলের আগে আছে আই অ্যাম। এখানে আই অ্যামটাই হলো অ্যাফিক্স। এই পসিবল হলো রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড, আর আই এম হলো এখানে অ্যাফিক্স। এখন অ্যাফিক্স কাকে বলে? অ্যাফিক্স হচ্ছে এক বা একাধিক লেটার এর সমষ্টি, কিন্তু কোনো মিনিংফুল ইউনিট নয়, মানে অর্থগত কোনো ইউনিট নয়, এখানে কোনো মিনিং নাই। যেমন ওয়াই, এনইএস, এইচডব্লিউডি, এফইউএল, ইডি এটসেট্রা অনেক আছে। আচ্ছা, এরপরে আমরা শিখব অ্যাফিক্সকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি আমরা। একটা হলো প্রিফিক্স আর একটা হলো সাফিক্স। প্রিফিক্স কাকে বলে? A letter or group of letters added to the front of a word to make another new word. মানে কোনো শব্দের আগে এক বা একাধিক অক্ষর বসে যদি আরেকটা নতুন ওয়ার্ড তৈরি করে সেটাকে প্রিফিক্স বলা হয়। প্রিফিক্সের বাংলা হলো উপসর্গ। এটা তোমরা জেনে রাখো। যেমন এখানে ছিল ভিজিবল, এর সামনে বসেছে আইএন, তাহলে হয়ে গেছিল ইনভিজিবল। এখানে ইনটা হলো প্রিফিক্স। তার মানে এখানে আরেকটা উদাহরণ দেখো, এখানে আছে পোলাইট। এর আগে যদি আমরা আইএম যোগ করে দেই তাহলে হয়ে যায় পোলাইট। তাহলে এখানে আইএমটা হলো প্রিফিক্স। এখন দেখো সাফিক্স। এখানে একটা ছবি দেখা আছে, তিমি মাছের একটা ছবি দেওয়া আছে। এটা অনেক বড়, তার মানে লার্জকে আমরা বড় বলি, লার্জেস্ট মানে সবচেয়ে বড়, অনেক বড়। তাহলে এখানে লার্জের সাথে এসটি যোগ হয়েছে, তাহলে এসটি হলো সাফিক্স, মানে কোনো ওয়ার্ডের পরে বসেছে। তাহলে আমরা এটাকে ডেফিনেশন দিতে পারি এরকম: a letter or group of letters added to the end of a word to form another new word. সাফিক্স হলো এক বা একাধিক অক্ষর যেটা শব্দের শেষে যোগ হয়ে নতুন আরেকটি শব্দ গ্রহণ করে। তাহলে আমরা শিখলাম যে সাফিক্স হলো কোনো শব্দের পরে বসে, আর প্রিফিক্স হলো কোনো শব্দের আগে বসে। প্রিফিক্স এখানে প্রি অর্থ পূর্বে, ফিক্স অর্থ যোগ করা, মানে পূর্বে যোগ করা। এবার মনে রাখতে পারো, তাহলে প্রিফিক্স মানে পূর্বে যোগ করা। তাহলে যদি কোনো ওয়ার্ডের আগে একটি বা দুইটি একের বেশি অক্ষর থাকে সেটা হলো প্রিফিক্স, আর সাফিক্স হলো কোনো শব্দের শেষে যদি থাকে একটি বা একের বেশি লেটার যোগ হয়ে নতুন শব্দ গ্রহণ করে তাহলে সেটা হবে সাফিক্স। এরপরে আমরা এফিক্সের আরেকটা প্রকারভেদ আছে, এটা না জানলেও হয়, তবু একটু জেনে রাখা ভালো। সেটা হলো ইনফিক্স। ইনফিক্স
এখানে দেখো, এখানে আছে লাইফ মানে জীবন, এখানে হয়ে গেছে LIV লিভ মানে বাস করা। এখানে অ্যাপ অক্ষরটা পরিবর্তন হয়ে আই হয়েছে, নতুন একটা শব্দ হয়েছে লিভ বাস করা। তাহলে আমরা ইনফিক্সের সংজ্ঞা দিতে পারি, বেজ ওয়ার্ডের ভিতরে পরিবর্তন হয়ে নতুন শব্দ তৈরি হলে তাকে ইনফিক্স বলে। মানে রুট ওয়ার্ড বা বেজ ওয়ার্ডের মাঝখানে দু একটা অক্ষর যদি পরিবর্তন হয়ে নতুন আরেকটি শব্দ গঠন করে, সেটা হলো ইনফিক্স। আশা করি এটুকু বুঝতে পেরেছ। সাফিক্স প্রিফিক্সে যদি তোমরা এক্সপার্ট হতে চাও, তোমাদের চারটা পার্শ্ববিস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। সেগুলো হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই পার্শ্ববিসগুলো সম্পর্কে খুব বেশি ধারণা থাকলে তাহলে সহজেই এটা পারা সম্ভব। নাউন তোমরা জানো কোনো কিছুর নাম কি নাউন বলে, তবে এটা জানা রাখো যে কোনো ওয়ার্ডের শেষে NESS, TION, SION, HWD, SHIP, DOM, MENT, ISM, TH, TY, CE, CY ইত্যাদি থাকলে সেই ওয়ার্ডগুলো সাধারণত নাউন হয়। নাউন হয় মানে এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তোমার সাফিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু ওয়ার্ড আছে, এগুলো সবই নাউন। যেমন আছে কাইন্ডনেস, দয়া, ফ্রিডম স্বাধীনতা, ওয়াইজডম প্রজ্ঞা বা জ্ঞান, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, চাইল্ডহুড শৈশবকাল, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, হিরোইজম বীরত্ব, প্যাট্রিয়টিজম দেশাত্মবোধ, স্ট্যাং শক্তি, অ্যাংজাইটি দুশ্চিন্তা, ইগনোরেন্স অজ্ঞতা, এডুকেশন শিক্ষা, ডেভেলপমেন্ট উন্নতি এবং পভার্টি দারিদ্রতা। এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো তোমার নাউন হিসেবে কাজ করে। তাহলে যদি এইগুলো থাকে, শেষে যদি থাকে, সেগুলো নাউন হবে। নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অথবা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে। তোমরা যখন এক্সারসাইজ করবা তখন এটা সম্পর্কে আরও ভালো জানতে পারবা। এরপর আমরা দেখি অ্যাডজেক্টিভ। সাফিক্স প্রিফিক্সের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ দোষ গুণ, সাধারণত দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায়। দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। ভার্বকে যদি কেমন দ্বারা প্রশ্ন করো তাহলে উত্তর অ্যাডজেক্টিভটা সহজেই পাওয়া যায়। ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। কেমন লোক? সৎ। তাহলে অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, এটা নাউনের আগে বসে সবসময়। আরও কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ দেখো। বেনিফিশিয়াল উপকারী, কালচারাল সাংস্কৃতিক, মেমোরিয়াল স্মৃতি সংক্রান্ত, বিলিভেবল বিশ্বাসযোগ্য, কমফোর্টেবল আরামদায়ক, মেমোরেবল স্মরণীয়, বুকিশ পুঁথিগত। এরকম অনেক অ্যাডজেক্টিভ আছে, তোমাদেরকে সেগুলো আয়ত্ত করতে হবে। এখানে যেটা তোমাদের জানতে হবে, অ্যাডজেক্টিভ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আর যেটা আগে বললাম যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যদি বোঝায় সেগুলো অ্যাডজেক্টিভ হবে। এবং তুমি কেমন দ্বারা যদি প্রশ্ন করো, ভার্বকে যদি কেমন দ্বারা প্রশ্ন করো যে উত্তরটা পাওয়া যাবে সেটাই অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ভার্ব। সাফিক্স প্রিফিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভার্ব। তোমরা জানো যে ওয়ার্ড দ্বারা করা, যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায়, সেগুলোই ভার্ব। এটা সাবজেক্টের সাধারণত সাবজেক্টের পরে বসে। যেমন কিছু কিছু
এখানে ভার্ব আছে, যেমন ডার্কেন অন্ধকার করা, এনলাইটেন আলোকিত করা, বিউটিফাই সুন্দর করা, এনরিচ সমৃদ্ধ করা, এনশিওর নিশ্চিত করা, এনলার্জ বড় করা, এনজয় উপভোগ করা, এনডেঞ্জার বিপদগ্রস্ত করা, এনকারেজ উৎসাহিত করা। এগুলো তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে ডার্ক, এখানে ইএন যোগ হইয়া ডার্কেন হয়ে গেছে, মানে ভার্ব হয়ে গেছে। এনলাইট, এখানে ইএন যোগ হয়ে এনলাইটেন হয়েছে, আলোকিত করা, এর ভার্ব হয়ে গেছে। এরকম অনেকগুলোই উদাহরণ আছে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং একটা সেন্টেন্সকে মডিফাই করে। সাধারণত আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। এর ব্যতিক্রমও আছে। আমরা যদি কোনো ভার্বকে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সহজেই অ্যাডভার্ব পাব। আমরা কিছু উদাহরণ দেখি। যেমন আছে অ্যাবসোলিউটলি চরমভাবে, কেয়ারফুলি সতর্কতার সাথে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, আফটার ওয়ার্ড বা ওয়ার্ডস দুটি লিখতে হবে পরবর্তীকালে, প্রপারলি যথাযথভাবে, সার্টেনলি নিশ্চিতভাবে, ফরওয়ার্ড সামনের দিকে। এগুলো সবই অ্যাডভার্ব। তো আমি বলছিলাম যে আগে যদি কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকে সেটাগুলো অ্যাডভার্ব হয়। এরপর এলওয়াই ছাড়াও আরও কিছু আছে। এখানে আছে ওয়ার্ড বা হয়েছে WARD বসে অ্যাডভার্ব হয়েছে। তাছাড়াও যেমন বেরি, এখানে এলওয়াই নাই, তবু এটা অ্যাডভার্ব। এই সম্পর্কে তোমাদের আরও বা বেশি পড়তে হবে। এখন আমি তোমাদের দেখাবো কিছু অপোজিট ওয়ার্ড যেগুলো সাফিক্স প্রিফিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এখানে আছে বেজ ওয়ার্ড এন্ড অপোজিট ওয়ার্ড। তোমাদের যে সমস্যাটা হয়, অনেকটা অপোজিট ওয়ার্ড তৈরি করতে হলে করার সময় তোমরা অনেকেই সামনে ইউএন যোগ করে বেশিরভাগ জায়গায়, কিন্তু সব জায়গায় ইউএন বা আন যোগ হয় না, আইএন, আইএম, আইআর এগুলো যোগ হয়। এখানে দেখো কিউরেবল, এটার অপোজিট হলো ইনকিউরেবল। নিরাময়যোগ্য নয় বা অনির্ময়যোগ্য। এডুকুয়েট পর্যাপ্ত, বিপরীত শব্দ ইনএডুকুয়েট। এরপর আছে সাফিসিয়েন্ট পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত, এটা অপোজিট ওয়ার্ড। পসিবল সম্ভব, ইম্পসিবল এটা জানো তোমরা সবাই। বিহেভ আচরণ করা, মিসবিহেভ খারাপ আচরণ করা। কন্ডাক্ট এটা অর্থ আচরণ করা, অপোজিট ওয়ার্ড হলো মিস কন্ডাক্ট। কাইন্ড দয়ালু, আনকাইন্ড নিষ্ঠুর বা দয়ালু নয়। সেফ নিরাপদ, আনসেফ নিরাপদ নয়। কন্টামিনেটেড দূষিত, এর বিপরীত শব্দ হলো আনকন্টামিনেটেড। তোদের মনে রাখতে হবে কোথায় আন যোগ হয়, ইউএন যোগ হয়, কোথাও আইএন যোগ হয়, কোথায় এমআইএস যোগ হয়। এরপর আছে হ্যাপি সুখী, অপোজিট হলো আনহ্যাপি। কমফোর্ট আরাম, ডিসকমফোর্ট আরাম নয়। আচ্ছা, কমফোর্টেবল আনকমফোর্টেবল, এখানে তোদের মনে রাখতে হবে কমফোর্টের বিপরীত শব্দ ডিসকমফোর্ট, কিন্তু কমফোর্টেবলের বিপরীত শব্দ হলো
আনকমফোর্টেবল। এরপর আছে অর্ডিনারি সাধারণ, এক্সট্রা অর্ডিনারি অসাধারণ। অ্যাওয়ার সচেতন, আনঅ্যাওয়ার অসচেতন। নোন চেনা বা জানা, অপোজিট হলো আননোন। অ্যাডভান্টেজ সুবিধা, অপোজিট হলো ডিসঅ্যাডভান্টেজ। জাস্টিস ন্যায় বিচার, ইনজাস্টিস অন্যায় বিচার বা ন্যায় বিচার নয়। হার্মফুল ক্ষতিকর, হার্মলেস। সাকসেসফুল সফল, অপোজিট ওয়ার্ড হলো আনসাকসেসফুল। মিক্সড, আনমিক্সড। এর পরেগুলো দেখো, অ্যাভেলেবল, আনঅ্যাভেলেবল, ম্যারিড, ডিম্যারিড। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট নির্ভরশীল, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বা নির্ভরশীল নয়। স্যাটিসফাইড সন্তুষ্ট, অপোজিট ওয়ার্ড আনস্যাটিসফাইড অথবা ডিসস্যাটিসফাইডও লেখা যায়। লাইসেন্সড অনুমতিপ্রাপ্ত, আনলাইসেন্সড। প্রপার, অপোজিট ওয়ার্ড হলো ইমপ্রপার। ইনক্লাইন্ড ইচ্ছুক, ডিসইনক্লাইন্ড। লিমিটেড সীমিত, আনলিমিটেড সীমিত নয় বা অসীম। ট্রাস্ট, মিসট্রাস্ট। কনসেপশন ধারণা, মিসকনসেপশন। টাইমলি সময়মত, আনটাইমলি। এরপরগুলো দেখো, মোশন গতি, মোশনলেস। কম্পিটেন্ট যোগ্য, ইনকম্পিটেন্ট। স্কিলড দক্ষ, আনস্কিলড। সেলফিশ, আনসেলফিশ। কেয়ারফুল, কেয়ারলেস সতর্ক, অসতর্ক। ডিসক্রিমিনেটলি বিচার করে, শব্দ হলো ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে। এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। ফর্চুনেটলি, আনফর্চুনেটলি। অ্যাক্টিভ কর্মঠ, ইনঅ্যাক্টিভ। রেশনাল বিচার বুদ্ধি সম্পন্ন, অপোজিট ওয়ার্ড হলো ইরেশনাল। নিউট্রিশন, ম্যালনিউট্রিশন। এটা একটু আনকমন আছে, এটা মনে রাখতে হবে। নিউট্রিশন এর অপোজিট হলো ম্যালনিউট্রিশন। আরেকটা আছে প্র্যাকটিস, ম্যাল প্র্যাকটিস। এটাও অ্যানুয়াল হয়, এটা অনেক বেশি আসে। আশা করি তোমরা এগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে, তাহলেই তোমরা সাফিক্স প্রিফিক্সে আরও এক্সপার্ট হবে। সহজেই পরীক্ষা আসলে এগুলো করতে পারবে। আমি পরবর্তী ক্লাসে এ নিয়ে সাফিক্স প্রিফিক্স নিয়ে আরও বেশি আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফিজ।